ধর্মপ্রাণ মানুষের ভাবাবেগকে মর্যাদা দিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে তার একটি কর্মসূচিকে শিখণ্ডী করে হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছিল গীতা পাঠের আসর। কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই হস্তক্ষেপ করেছেন এবং সেটাকে চালু রেখেছেন। গত 11ই মে থেকে ধনধান্যে শুরু হয়েছে এক সপ্তাহব্যাপী পুষ্টিশ্রী শ্রীমদ্ ভাগবত কথা। ভবানীপুর এলাকায় ৭০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রধানত মারওয়াড়ি ও গুজরাটি সম্প্রদায়ের প্রায় ২,০০০ ভক্ত প্রতিদিন ওই আধ্যাত্মিক আসরে যোগ দিচ্ছেন। ১৭ই মে তথা আগামী রবিবার এই অনুষ্ঠানের সমাপ্তি। কিন্তু শুক্রবার রাত ৮টা নাগাদ হঠাৎ ধনধান্য অডিটোরিয়ামে কর্তৃপক্ষের তরফে আয়োজকদের জানানো হয় ১৭ তারিখের হলটি বুকিং বাতিল করা হয়েছে। ওই দিন অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান রয়েছে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। আয়োজকদের অভিযোগ, তৃণমূলের এক শীর্ষ কর্তা, যিনি এখনও বড় সরকারি পদে রয়েছেন, তার নির্দেশেই গীতা পাঠের অনুষ্ঠানটি আচমকাই বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় ৬ মাস আগে হল বুক করা, কিন্তু ধর্মীয় অনুষ্ঠানের মাত্র ২৪ ঘন্টার নোটিশে বাতিল করার কথা জানানোয় চাঞ্চল্য তৈরি হয়েছে কর্তৃপক্ষের কাছে। আয়োজকদের তরফে প্রশ্ন উঠছে, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে একজন সনাতনী আদর্শে বিশ্বাসী এবং ভবানীপুর কেন্দ্রের বিধায়ক, সেখানে তার কর্মসূচির দোহাই দিয়ে কেন এমন ধর্মীয় অনুষ্ঠান বাতিল করা হবে? আয়োজকদের তরফে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলা হয়, এত অল্প সময়ের মধ্যে তাদের পক্ষে বিকল্প জায়গা ঠিক করা অসম্ভব এবং এইভাবে অনুষ্ঠানটি বাতিল করা হলে মানুষের ভাবাবেগে আঘাত লাগবে। এই বিষয়টি শুক্রবার রাতেই মুখ্যমন্ত্রীর নজরে যেতে তিনি তৎক্ষণাৎ হস্তক্ষেপ করেন। প্রশাসনের আধিকারিকদের স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ১৭ই মে নির্ধারিত সূচি অনুযায়ী গীতা পাঠের আসর চলবে। প্রয়োজনে সরকারি কর্মসূচির সময় ও স্থানের পরিবর্তন করা হবে তিনি স্পষ্ট জানিয়েছেন। উদ্যোক্তাদের ভাবাবেগকে আঘাত করা যাবে না। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে উচ্ছ্বাসিত আয়োজকরা। মুখ্যমন্ত্রী তথা বিধায়ক শুভেন্দু অধিকারীর পদক্ষেপে উল্লাসিত সাধারণ জনতা। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী প্রমাণ করেছেন তিনি প্রকৃত অর্থেই একজন সনাতনী। তার হস্তক্ষেপেই অনুষ্ঠানটি ৭ দিনের পূর্ণতা পাচ্ছে। রবিবার বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যথারীতি গীতা পাঠের আসর চলবে বলে আয়োজকদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।